সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজধানী 24-এ। আজকে আমি অবস্থান করছি শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়ে আপনারা নিশ্চয়ই জানেন যে ইনকিলাব মঞ্চের আজকে গণসিজদা এবং দ্রোহের গান একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। বিশেষ করে একটু বলে রাখি, এই 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরেই কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আরেকটু যদি আমি যুক্ত করতে থাকি, এই স্বৈরাচার সরকার কোঠা আন্দোলনের পর থেকে যে একের পর এক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে সরকার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়। এমনকি সরকার পদত্যাগের পর এই দেশ থেকে পালিয়ে যায়। তারপরেই শিক্ষার্থীরা তাদের ট্রাফিক দায়িত্ব থেকে শুরু করে একের পর এক তাদের কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশকে ভালোভাবে ভালোবেসে কিভাবে সামনে আগানো যায় সেই চিন্তায় কিন্তু তারা দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার অংশ হিসেবে এই গণতন্ত্র যে ইনকিলাব গণতন্ত্র মঞ্চ আছে বা ইনকিলাব মঞ্চ আছে, তারা কিন্তু আজকে এই শাহবাগ চত্বরে ঠিক জাদুঘরের সামনেই কিন্তু আরেকটি অনুষ্ঠান করতে যাচ্ছেন, যে অনুষ্ঠানের মাধ্যমে দেশ এবং জাতিকে কি বার্তা দিবেন সেই বিষয়টা আমরা একটু জানবো। আজকে আমি প্রথমেই যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান ভাই। আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আপনার কাছে একটু জানতে চাই, আজকে আপনারা এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে সরকার পতনের যে শুকরানা এবং গণতন্ত্র সিজদা সিজদা এবং আপনারা দ্রোহের গান যে অনুষ্ঠানটি করছেন, আসলে মূল বিষয়টি একটু যদি বলতেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের পরে আমরা তো আসলে এখন পর্যন্ত যে গণ অভ্যুত্থান হয়েছে আমরা এটাকে উদযাপন করতে পারিনি। এখন আসলে আমরা উদযাপন করার পর্যায়ে নাই, কারণ বিভিন্ন ষড়যন্ত্র এখনো চলছে। তা আমরা যেটা চাচ্ছি যে আমাদের কিছু সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে কিছু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। বিশেষ করে আমরা ছাত্র জনতা এখনো যে একতাবদ্ধ আছি এবং যে কোনো ষড়যন্ত্র যদি সামনে আসে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ আছি, এখান থেকে একটা মেসেজ দিতে চাই। আর আমরা হয়তো পরে ঘোষণা করবো, তবু আপনার মাধ্যমে জানিয়ে রাখছি যে আমাদের আজকে কয়েকটি প্রধান দাবি হবে এখান থেকে। মূলত আমরা গণসিজদা দিবস শুকরানা উপলক্ষে আমরা দ্রোহের গান গাইবো, যে গানগুলো আমাদেরকে এই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছে। এর সাথে যেটা আমরা করব যে আমাদের এখন প্রধান দাবি হবে একটি, যে গত 16-17 বছরে ফ্যাসিবাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের যতগুলো গণহত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এর প্রতিটি বিচারিক সুরাহা না হওয়া পর্যন্ত, আদালতে সুবিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের কোনো কাজে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তার ভোটে নিবন্ধন বাতিল করতে হবে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তাকে দ্রুত ধরে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। এবং এখনো যেসব আমলারা যারা গত 15-16 বছর ধরে সুবিধাভোগী আমলা, পুলিশ এবং বিভিন্ন কর্মকর্তা যারা মানুষের জনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, এখনো তারা সরকারের সাথে রয়ে গেছে। অতি দ্রুত তাদের ধরে তাদের সম্পদের হিসাব নিতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটা আমরা সবার কাছে বলতে চাই। এবং বিশেষ করে আমরা আরেকটি প্রস্তাব পৌঁছে দিতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ছাত্র জনতার মধ্যে বিভাজন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং কেউ যদি, আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের দিকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের জন্য আমরা মেসেজ দিতে চাই যে আপনারা যেই বুকের রক্ত দিয়ে এই বিপ্লব ছিনিয়ে এনেছেন, আপনারা যদি কোনো ফাঁদে পড়ে, কোনো প্রলোভনে অথবা কোনো গোয়েন্দা এজেন্সির মাধ্যমে আপনারা যদি ভুল পথে পরিচালিত হন, তাহলে কিন্তু আমরা ছাত্র জনতাকে নিয়ে রুখে দাঁড়াবো এবং আমরা এই ছাত্র জনতার একতা ধরে রাখবো। তো আমরা যেন সবাই একতাবদ্ধ থাকতে পারি, এই জন্য আজকে আমরা ইনকিলাব মঞ্চের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, বর্তমান এই দেশ 2024-এ আমরা স্বাধীনতার একটি ক্ষণ পেয়েছি। ইতিমধ্যে আপনারা যে কর্মসূচি নিয়েছেন তার মাধ্যমে আপনি দেশ এবং জাতির উদ্দেশ্যে কি বলছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা গত 5ই আগস্ট ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এবং আমরা আজকের যে গণসিজদা এবং দ্রোহের গান যে অনুষ্ঠানটি আমরা এখানে করেছি শাহবাগে, যেখানে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল, তারই ধারাবাহিকতা, যাতে গণবিপ্লব বা কোনো ষড়যন্ত্র যাতে না হতে পারে সেজন্য আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে ছাত্র জনতাকে জাগ্রত করে রাখতেছি, যাতে তারা সবসময় মাঠে থাকে এবং হাসিনার বিরুদ্ধে, হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে প্রতিবাদ করে যাব এবং দাবি জানিয়ে যাব। এটাই আমাদের মেসেজ। আমরা একটু কথা বলতে চাই এই ইনকিলাব মঞ্চের আরেকজন আজকের এই অনুষ্ঠানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, মিস্টার জাবেদ। সেই জাবেদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, এই বর্তমান এই ইনকিলাব মঞ্চ আমরা অতীতেও দেখেছি কাজ করেছে, আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনারা যুব সমাজকে কি বার্তা দিতে চান? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি যে কথাটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, সেটা হচ্ছে ইতিপূর্বে আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই প্রোগ্রাম গণসিজদা ও দ্রোহের গান। আমরা দেশবাসীকে বলতে চাই যে ইনকিলাব আমাদের বিপ্লব। এই বিপ্লবকে আসলে আমরা তো এসেছি আমাদের ভাইয়ের রক্তের
সেই বদলা নেয়ার জন্য। সুতরাং কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে পরবর্তী সময়ে আমাদের এই ইনকিলাবকে বাধা দিতে না পারে, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমরা এসেছি এখানে। ধন্যবাদ।